আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে লসাগু নির্ণয় ২৭ থেকে ২৯ পর্যন্ত দেখেছি। ইনশাআল্লাহ আজকে ৩০ থেকে শুরু করব। সো প্রথমে ৩০ নম্বর আমরা প্রশ্নটি লিখে ফেলি। প্রশ্নটি হচ্ছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কমা বি প্লাস সি হোল স্কয়ার। সো আমরা ৩০ নম্বর প্রশ্নটি দেখি। বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কমা বি প্লাস সি হোল স্কয়ার। সো আমরা লিখব প্রথম রাশির ক্ষেত্রে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। সো এটা আমাদের কি হয়ে গেছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। সো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে গেল। এরপর আমরা লিখব দ্বিতীয় রাশির ক্ষেত্রে, দ্বিতীয় রাশি আছে আমাদের কি বি প্লাস সি হোল স্কয়ার। সো এটাকে আমরা লিখবো বি প্লাস সি ইন্টু বি প্লাস সি। হ্যাঁ, বি প্লাস সি হোল স্কয়ার আছে, বি প্লাস সি দুটাকে দুইবার গুণ আকারে লিখলাম। এখন আমরা লিখবো নির্ণয় লসাগু, আমাদের নির্ণয় লসাগু হচ্ছে বি প্লাস সি দুইবার আছে, তার মানে বি প্লাস সি দুইবার লিখবো, বি প্লাস সি দুইবার, আর এখানে আছে বি মাইনাস সি, মানে বি প্লাস সি সর্বোচ্চটা লিখতে হবে, বি মাইনাস সি। সো বি প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি, এটাকে আমরা বি প্লাস সি হোল স্কয়ার ইন্টু বি মাইনাস সি। এটা হচ্ছে আমাদের প্রদত্ত লসাগু। এরপর আমরা ৩১ নম্বর ম্যাথ দেখব। ৩০ নম্বর শেষ, ৩১ নম্বর ম্যাথ প্রশ্নের সমাধান হচ্ছে এক্স স্কয়ার। প্রশ্নটি হচ্ছে ৩১ নম্বর প্রশ্ন, এক্স স্কয়ার প্লাস 2x আছে কমা এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2 আছে। সো আমরা প্রথম প্রশ্নটি লিখে নেই, এক্স স্কয়ার প্লাস 2x কমা এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2। সো আমরা প্রথম রাশির ক্ষেত্রে লিখি, প্রথম রাশির ক্ষেত্রে এক্স স্কয়ার প্লাস 2x। সো আমরা যদি এখানে দুই জায়গায় এক্স আছে, আমরা যদি একটা এক্স কমন নেই, কমন নিলে আমাদের এখানে থাকবে কত, জাস্ট এক্স স্কয়ারকে এক্স দিয়ে ভাগ করলে একটা এক্স থাকবে, আর প্লাস এখানে এক্স এক্স 2x কে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কাটা, তার মানে 2 থাকবে, এক্স প্লাস 2। সেটা হচ্ছে আমাদের প্রথম রাশির সমাধান। এরপরে দ্বিতীয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2। তো এটাকে আমরা দ্বিঘাতের সমীকরণ বলি। দ্বিঘাতের সমীকরণ আমাদেরকে মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে হবে। মিডল টার্মের করার উপায় আমি এর আগে বলছি যে 3 নাম্বার সংখ্যাটি থাকবে, অর্থাৎ আমাদের যে ধ্রুবকটি থাকবে সেই ধ্রুবকের এমন একটি গুণনীয় নির্ণয় করতে হবে যেটা যোগ বা বিয়োগ করলে 3x হবে। তার মানে 2 একে 2 লিখতে পারি, 2 গুণ 1 সমান সমান 2, আর 2 আর 1 যোগ করলে আমরা 3x পাবো। তাহলে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, এই যে 2 একে 2 জাস্ট। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে আমাদের থাকবে এক্স একটা থাকবে, প্লাস এখানে 2 থাকবে। আবার এখানে যদি আমরা প্লাস 1 কমন নিই তাহলে এক্স এর এক্স প্লাস 2 এর 2। সো আবার এখানে আমরা এক্স প্লাস 2 কমন নিতে পারি, এক্স প্লাস 2 কমন নিবে এখান থেকে, তাহলে আমাদের ওখানে থাকবে এক্স, আর এখানে থাকবে 1 প্লাস 1। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির ক্ষেত্রে। এরপরে নির্ণয় লসাগু হবে, নির্ণয় লসাগু। এখানে x প্লাস 2 আছে, x প্লাস 1 আছে, এখানে মানে যতগুলো সমাধান আছে সবগুলো আমরা লিখে নিই। তাহলে x প্লাস 2 একটা আছে, x ইন্টু এখান থেকে এক্সটা নিব, এখান থেকে x প্লাস 2 x প্লাস 1। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু 31 নম্বর প্রশ্নের। এরপর আমরা 32 নম্বর প্রশ্নটি দেখব। 32 নম্বর প্রশ্ন হচ্ছে 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার কমা 15ax মাইনাস 25ay। সো প্রথমে আমরা প্রশ্নটি লিখে নেই, 32 নাম্বার, 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার কমা 15ax মাইনাস 25ay।
সো আমরা লিখব প্রথম রাশির ক্ষেত্রে, প্রথম রাশির ক্ষেত্রে 9x² মাইনাস 25y²। তাহলে 9x² হবে, 9 কে আমরা লিখতে পারি 3 আর x দুইটার উপরে হোল স্কয়ার লিখলে, এখন আমরা এই যে যদি আবার এটাকে স্কয়ার করি, 3² মানে 9x² এর x² মাইনাস 25 কে লিখতে পারি 5 হোল স্কয়ার। সো এখন আমাদের হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি দেখি, তোমরা একটু বলো তো। হ্যাঁ, আশা করি যারা পারা তারা পারলা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি আমাদের a প্লাস b a মাইনাস b, তার মানে a হচ্ছে 3x প্লাস b হচ্ছে 5y, a প্লাস b a মাইনাস b, a মাইনাস b। এরপর আমরা লিখব দ্বিতীয় রাশির ক্ষেত্রে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের আছে 15ax মাইনাস 25ay। সো এখান থেকে আমাদের কমন যায় কে, প্রতি জায়গা থেকে 5 কমন নিতে পারি আমরা। 5 মানে এই 15কে 5 দিয়ে মানে এই যে আমাদের যে ধ্রুবকগুলো আছে এই ধ্রুবকগুলোকে এমন একটা যে এই 5 একমাত্র সংখ্যা যেটা দিয়ে দুইজনকে ভাগ করা যায়। সো আমাদের কমন সে যাবে আর এ আছে, তার মানে 5a কমন গেলে এখানে থাকবে 5a কে যদি 15x দ্বারা ভাগ করি তাহলে 15 হবে 3, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 আর এ কাটা, তার মানে x থাকবে, আর এখানে থাকবে মাইনাস 5 কে দিয়ে যদি 25 কে ভাগ করি তাহলে আমাদের থাকবে 5 এর এ কাটা, তার মানে y থাকবে। সো এটা হচ্ছে আমাদের সমাধান। এরপর আমাদের এখন নির্ণয় লসাগু হবে, নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু হবে কে 5a মানে যতগুলো আছে সবগুলো, জাস্ট দুইবার নেওয়া যাবে না কাউকে। 3x মাইনাস y, 3x মাইনাস y দুইটা আছে, জাস্ট আমরা একটা নিব 3x মাইনাস 5y, আর এখানে আছে 3x প্লাস 5y। সো এটা হচ্ছে আমাদের লসাগু। এরপর আমরা 33 নম্বর করব। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিব 33 নম্বর। 33 নম্বর প্রশ্ন হচ্ছে x² মাইনাস 3x মাইনাস 10 কমা x² মাইনাস 10x প্লাস 25। প্রথমে প্রশ্নটি দেখে নেই আমরা। 33 নম্বর, x² মাইনাস 3x মাইনাস 10 কমা আছে x² মাইনাস 10x প্লাস 25। তো প্রথম রাশির ক্ষেত্রে আমরা লিখব, প্রথম রাশির ক্ষেত্রে x² মাইনাস 3x মাইনাস 10। সো কি করতে হবে, 10 এর এমন একটি উৎপাদক নিতে হবে, এটা যেহেতু দ্বিঘাতের সমীকরণ তার মানে লসাগু বা মিডল টার্ম করতে হবে। 10 এর এমন একটি উৎপাদক নিতে হবে যেটা যোগ বিয়োগ করলে আমরা 3x পাবো, তার মানে আমরা লিখতে পারি 10 মানে 5 দুগুণে 10 বিয়োগ করলে আমরা 3 পেয়ে যাব। সো আমরা লিখতে পারি x² মাইনাস এর 5x প্লাস এর 3x, তার মানে সরি প্লাস এর 2x, তাহলে আমরা মাইনাসের 5x পেয়ে যাচ্ছি মাইনাসের 10। এরপরে x কমন নিলে এখান থেকে আমাদের থাকবে x মাইনাস 5, এরপরে প্লাস 2 কমন নিলে আমাদের থাকবে কত, 2 এ 2 কাটা, x 10 কে 5 দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5, আর আর মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। সো এখান থেকে আবার x মাইনাস 5 কমন, তাহলে x মাইনাস 5 ইন্টু x প্লাস 2 থাকবে প্রথম রাশির ক্ষেত্রে। এরপর আমরা দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখব। দ্বিতীয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের x² মাইনাস 10x প্লাস 25। সো 5 এর এমন একটি গুণনীয়ক নিতে হবে যেটাকে যোগ বিয়োগ করলে মাইনাসের 10x হবে, তাহলে 5 5 25 আমরা লিখতে পারি x² মাইনাস 5x মাইনাস 5x, তাহলে 10x হয়ে গেল প্লাস 25। তো এখান থেকে আমরা x কমন নিব, x কমন নিলে থাকবে x মাইনাস 5, এরপরে মাইনাস 5 কমন নিলে থাকবে আমাদের x মাইনাস 5। এইভাবে মাইনাস হলো, ওই যে মাইনাসে মাইনাসে প্লাসের আর 5 কাটা, তার মানে প্লাসের x আবার প্লাসে মাইনাসে মাইনাস, 25 কে 5 দ্বারা ভাগ করলে থাকবে মাইনাসের 5, তাহলে আমাদের থাকবে x মাইনাস 5 x মাইনাস 5 উভয় ক্ষেত্রে। সো এখন আমরা নির্ণয় লসাগু নির্ণয় করব। নির্ণয় এটাকে আমরা লিখতে পারি x মাইনাস 5 হোল স্কয়ার, তাহলে আমাদের নির্ণয় লসাগু হবে নির্ণয় লসাগু।
হবে কি এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার দুইটা আছে আর ওখানে এক্স প্লাস টু আছে, মানে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার এক্স প্লাস টু। সো এটা হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। আমাদের 33 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এরপর আমরা 34 নম্বর প্রশ্নটি দেখব। প্রথমে 34 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। প্রশ্নটি হচ্ছে a স্কয়ার মাইনাস 7a প্লাস 12 আবার কমা a স্কয়ার প্লাস a মাইনাস 20 কমা a স্কয়ার প্লাস 2a মাইনাস 15। তার মানে আমাদের তিনটা রাশি দেওয়া আছে। তো তিনটা রাশি প্রথমে আমরা একটু লিখে নেই। 34 নম্বর স্কয়ার মাইনাস 7a প্লাস 12 কমা a স্কয়ার প্লাস a মাইনাস 20 a স্কয়ার প্লাস 2a মাইনাস 15। সো আমরা প্রথমে প্রশ্নটি লিখে ফেললাম। সো এরপর আমরা লিখব প্রথম রাশির ক্ষেত্রে আমাদের আছে স্কয়ার মাইনাস 7a প্লাস 12। সো মিডল টার্ম, যেহেতু দ্বিঘাতের সমীকরণ, একটা একঘাতের সমীকরণ আর একটা হচ্ছে ধ্রুবক। সো এরকম হলে মিডল ফ্যাক্টর। সো তাহলে মিডল ফ্যাক্টর করতে হলে আমাদের ধ্রুবকটার এমন একটা গুণনীয়ক নিতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে। তাহলে 3 4 12 আর যোগ বিয়োগ করলে 7 মাইনাস 7 এ চলে আসে। তাহলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 3a 3 4 12 আর প্লাসের 12। সো আমাদের চলে আসছে। তো সেখান থেকে আমরা a কমন নিলে থাকবে a মাইনাস 4 থাকবে আর মাইনাস 3 কমন নিলে আমরা কি পাবো a মাইনাস 4 এখানে। সো আমাদের লসাগু হচ্ছে a মাইনাস 4 a মাইনাস 3 মানে উৎপাদক। এরপরে আমরা লিখব দ্বিতীয় রাশির ক্ষেত্রে। আমাদের আসছে থেকে a স্কয়ার প্লাস a মাইনাস 20। সো বিশের এমন একটা লসাগু নিতে গুণনীয়ক যেটা যোগ বিয়োগ করলে a পাবো। তাহলে আমরা a স্কয়ার প্লাস 5a মাইনাস 4a 4 5 20 হয়, তাহলে মাইনাসের 20। সো সেখান থেকে আমরা a কমন নিলে আমাদের কে থাকবে a প্লাস 5 মাইনাসের 4 কমন নিলে আমাদের থাকবে মাইনাসের প্লাস এর a আবার প্লাসের 5। সো a প্লাস 5 a মাইনাস 4 থাকে আমাদের। আচ্ছা আমি একটু পানি খেয়ে নেই, তোমরা একটু অপেক্ষা করো কষ্ট করে। হ্যাঁ আমরা ফিরে আসি। এরপরে তৃতীয় রাশির ক্ষেত্রে তৃতীয় রাশিটি হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2a মাইনাসের 15। সো আবারও মিডল ফ্যাক্টর, তাহলে আমাদের থাকবে কি a স্কয়ার 3 5 15, তার মানে 5a মাইনাসের 3a মাইনাসের 15। সো a কমন নিলে থাকবে আমাদের a প্লাস 5 মাইনাসের 3 কমন নিলে আমাদের থাকবে a প্লাস 5। এখানে 15কে 3 দিয়ে ভাগ করলে থাকবে 5 3 5। সো a প্লাস 5 a মাইনাস 3। এরপরে নির্ণয় লসাগু করতে হবে। এখন নির্ণয় লসাগু হবে a প্লাস 5 আছে a মাইনাস 3 আছে a প্লাস 5 আছে, মানে যতগুলো আছে সবগুলো লিখতে হবে একবার একবার করে। a প্লাস 5 a মাইনাস 3। সো a প্লাস 5 a মাইনাস 3 a প্লাস 5 একবার লিখলাম a মাইনাস 4।
a minus 4, সো এই যে a minus 4 a minus 3 আগে লিখলাম। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। এরপর আমরা 35 নম্বর প্রশ্নটি দেখব এখন। 34 আমাদের সমাধান হলো। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 কমা x স্কয়ার মাইনাস 25 এরপরে কমা x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। সো আমরা 35 নম্বর প্রশ্নটি একটু দেখে নেই। প্রথমে প্রশ্নটি উঠে নেই। 35 নম্বর x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 কমা x স্কয়ার মাইনাস 25 কমা x স্কয়ার প্লাস এর 2x মাইনাস এর 15 আছে। সো আমরা লিখে নেই। প্রথম রাশির ক্ষেত্রে x স্কয়ার মাইনাস 8x প্লাস এর আছে 15, তাহলে এটাকে যদি আমরা সমাধান করি x স্কয়ার 15 কে 3 5 15 তার মানে মাইনাসের 5x মাইনাসের 3x, এটা ইয়ে করলে মাইনাসের 8x হয় যোগ করলে। এরপরে প্লাসের 15 x কমন নিব, x কমন নিলে থাকবে x মাইনাস 5 মাইনাসের 3 কমন নিলে এখানেও x মাইনাস 5, কিভাবে x মাইনাস 5 মাইনাসে মাইনাসে প্লাস আর 3 3 কাটা, এরপরে প্লাস মাইনাসে মাইনাস 15 কে ভাগ করলে 5 হবে 3 দিয়ে। সো আমাদের থাকে x মাইনাস 5 x মাইনাস 3। এরপরে দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা পাবো x স্কয়ার মাইনাস 25, সো x স্কয়ার মাইনাস 25 কে লিখবো 5 স্কয়ার, তার মানে x মাইনাস 5 x প্লাস 5 এটা। এরপর আমরা তৃতীয় রাশির ক্ষেত্রে পাবো। তৃতীয় রাশির ক্ষেত্রে x স্কয়ার প্লাস 2x মাইনাসের 15 হচ্ছে তৃতীয় রাশি। সো x স্কয়ার প্লাসের 3 5 15 তার মানে 5x মাইনাসের 3x মাইনাসের 15। সো এখান থেকে x কমন নিলে আমাদের থাকবে x প্লাস 5 মাইনাসের 3 কমন নিলে x প্লাস 5, তাহলে আমাদের আবার x প্লাস 5 কমন, তাহলে x মাইনাস 3 থাকবে। সো 3টা রাশি সমাধান শেষ। এরপর আমাদের লসাগু নির্ণয় লসাগু। যতগুলো রাশি আছে সবগুলো লেখা x মাইনাস 5 x মাইনাস 3 x মাইনাস 5 x প্লাস 5 x মাইনাস 5 x মাইনাস 3, মানে একবার লিখতে পারবে x মাইনাস 5 x মাইনাস 3, x মাইনাস 5 একবার লিখলাম, x প্লাস 5 লিখতে হবে, x প্লাস 5 x মাইনাস 5 লিখলাম, x মাইনাস 3 লিখলাম, তার মানে এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। এখন আমরা 36 নম্বর সমাধান করব। প্রথমে প্রশ্নটি একটু দেখে নিই। 35 শেষ, 36 নম্বর সমাধান করব ইনশাআল্লাহ। সো 36 নম্বর হচ্ছে আমাদের লসাগু নির্ণয়ের সর্বশেষ ম্যাথ। 36 নম্বর প্রশ্নটি সমাধান করি আমরা এখন। x প্লাস 5, প্রথমে প্রশ্নটি উঠাই, x প্লাস 5x কমা x স্কয়ার প্লাস 7x প্লাস 10, আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা আগের মতো লিখব। প্রথম রাশির ক্ষেত্রে আছে x প্লাস 5 আছে, সো x প্লাস 5 এ লিখে নিব। দ্বিতীয় রাশি আছে কি, দ্বিতীয় রাশির ক্ষেত্রে x স্কয়ার প্লাস 5x, এখান থেকে আমি x কমন নিতে পারি, তাহলে থাকবে x প্লাস 5। এরপরে তৃতীয় রাশির ক্ষেত্রে লিখতে পারি আমরা x স্কয়ার প্লাস 7x প্লাস 10, আবার মিডল টার্ম, তাহলে x স্কয়ার প্লাস এর 5 দুগুণা 10 তার মানে 5x প্লাস 2x প্লাস 10। সো এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে আমাদের থাকবে x প্লাস 5 প্লাস এর
2 কমন নিলে আবারও x প্লাস 5, তাহলে আমাদের থাকে x প্লাস 5 কমন আর x প্লাস 2 থাকবে অবশিষ্ট x প্লাসের 2। তাহলে আমাদের নির্ণেয় লসাগু যতগুলো সংখ্যা আছে x প্লাস 5 x প্লাস 2, এরপরে দ্বিতীয় রাশিতে আছে x, x প্লাস 5, তাহলে x, x প্লাস 5 তো আমরা লিখলাম। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু x ইন্টু x প্লাস 5 x প্লাস 2। তো এরপরে আমরা 36 নম্বর সমাধান করলাম। সো বাকিগুলো অন্য ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আর আমরা গসাগু নির্ণয়, লসাগু নির্ণয় সবগুলো ম্যাথ আলহামদুলিল্লাহ করেছি। আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাছাড়া আমরা যেই এমসিকিউ গুলো করেছি ওগুলো তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো। জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা পেরে যাবে। সো পরবর্তী ম্যাথগুলো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সমাধান করব। আজকের মতো আশা করি সবাই ভালো থাকবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।